মোল্লারা কেটে ফেলেছে স্যার। এদের বন্ধুগুলো স্যার সব আলাদা করে দিয়েছে স্যার। এরকম ভাবে নির্মম হত্যা আমি আর কোনোদিন দেখি নাই স্যার। আর 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 কোনো বাইরেতে এরকম এরকম মানে কোনো বইকে এভাবে না হারায়, কোনো মা যদি সন্তান এভাবে না হারায়, কোনো কেউ যদি এভাবে সন্তান না হারা স্যার, আমি ওর সর্বোচ্চ শাস্তি স্যার বাঁচি চাই স্যার, বাঁচি, আমি বাঁচি চাই। নৃশংস হত্যাকাণ্ড আসলে গা শিউরে ওঠার মতো। ওনার শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় যে এমনভাবে ওনাকে হত্যা করা হয়েছে, মুখ চেনা যাচ্ছে না এবং সারা শরীরে অসংখ্য ক্ষতবিক্ষত। এই ঘটনাটা যখন আমরা থানা পুলিশের মাধ্যমে জানতে পারলাম, সাথে সাথে আমরা অবস্থান গেলাম এবং যে যথারীতি আমরা তদন্ত করে থাকি। তারপরে আমরা জানতে পারি এই ঘটনার যিনি ভিকটিম মিম আক্তার এবং তার স্বামী কর্তৃক খুন হন মর্মে বাসন থানায় একটা এজাহার রুজু হয়। এখানে উপস্থিত আছেন নিহত ভিকটিম মিম আক্তারের ভাই, তিনি বাসন থানায় একটা মামলা করেন সেই তার বোনের হাজব্যান্ড এবং হাজব্যান্ডের মায়ের বিরুদ্ধে। মূলত ওই বাসাটায় হাজব্যান্ড একটা বাচ্চা নিয়ে ওখানে থাকতো এবং তাদের 2-3 বছরের একটা ছেলে ছিল বয়সে, এবং তার মাও সাথে থাকতো। তো তাদের ভিতরে আসলে একটা পারিবারিক দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের একটা হিস্ট্রি আছে। মূলত এই ছেলেটা বেকার ছিল, দীর্ঘদিন ধরে সে আসলে স্ত্রীর টাকাতেই তাদের সংসার চলতো। এমনকি যে মায়ের নামে মামলা হয়েছে সেও মাঝে মধ্যে ভিক্ষা করে টাকা পয়সা দিত, এবং যে ঘাতক খুনি এজাহারে পরিণত তিনি শারীরিকভাবে আসলে সুস্থ ছিলেন, অটো চালাতে নামেন এবং অটো চালাতে অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট, ওনার কোমরের হাড় ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে মোটামুটি উনি বেকার। এক পর্যায়ে এই বিষয়টা শারীরিকভাবে উনি অসুস্থ ছিলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিলেন। এই বিষয় নিয়ে বাদীর সাথে ডিসিস্টের সাথে দীর্ঘদিন ধরে একটা এবং ডিসিস্টকে উনি কারণে মানে সন্দেহ করতেন এবং শারীরিক মানসিক কষ্ট দিয়ে আসতেন। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডটা হয়েছে মর্মে আমরা জানতে পারি। এজাহারও সেভাবে আছে। ঘটনাটা যখন আমরা জানতে পারলাম, আমাদের সাথে সাথে ছায়াতদন্ত শুরু করি এবং গত 48 ঘন্টায় মূলত তাদেরকে 48 ঘন্টার ভিতরে আমি তাকে গ্রেফতার করি। আমাদের টিম বরিশাল থেকে আসলে পালিয়ে যাচ্ছিল তার সন্তানকে মায়ের কাছে রেখে। তারা এখনও পলাতক, আমাদের চেষ্টা করতে আছে সেই সন্তানটা আদপেও এখনও বেঁচে আছে কিনা বা কী হালে আছে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তো সেই আসামিকে, তার মাকেও গ্রেফতারের আমাদের চেষ্টা অবস্থা আছে। আর 1 নম্বর আসামিকে আলম হোসেন, তাকে গ্রেফতার করা বরিশালে। মূলত সে লঞ্চে করে পালিয়ে যাচ্ছিল বরিশালের কোথাও হয়তো। এই খবরটা আমরা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বরিশালের যে আমাদের পিবিআই ইউনিট আছে তাদের সাথে কথা বলি এবং ঢাকা রিভার পুলিশ, বরিশাল রিভার পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, এর বাইরেও আমাদের জামালপুর, শেরপুর পিবিআই ইউনিট এবং সর্বোপরি তো পিবিআই হেডকোয়ার্টার্স থেকে আমরা সাপোর্ট নিয়েছি। আসলে এতগুলো ম্যাসিভ মানে একটা অপারেশন, এই এতগুলো টিমের একটা কোঅর্ডিনেশন ফলে সম্ভব হয়েছে।